দালালের মাধ্যমে, বিভিন্ন মক্তবের মাধ্যমে হাজার হাজার রিয়াল খরচ করে এক্সিট লাগিয়ে দেশে গিয়েছেন। এবার সময় এসেছে, নতুন যে আপডেটটি আসছে, এই আপডেটের ফলে আপনি নিজের এক্সিট নিজে লাগিয়ে দেশে চলে যেতে পারবেন। কিভাবে যাবেন আজকের এই ভিডিওতে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব লাইভ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে পেজটি এবং চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। দেখেন, প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই নিজে নিজে এক্সিট লাগানোর জন্য সরাসরি দূতাবাস বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে আপনার এক্সিটের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর দুইটি পেপার দিবে, এই যে একটি পেপার, এই একটি পেপার। এই দুইটি পেপার যখন আপনাকে দিবে তখন আপনাকে যেটা করতে হবে, আমি যেই প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি যদি এক্সিটের জন্য আবেদন করেন মাত্র 15 থেকে 1 মাসের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যদি আপনি এম্বাসির মাধ্যমে আবেদন করার পর এম্বাসির জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনাকে 6 মাস, 8 মাস, 9 মাস এরকমও লেগে যেতে পারে, ঠিক নাই। কিন্তু আপনি যদি ওই পেপারগুলো পাওয়ার পরেই নিজেই থেকে আবেদন করেন সেক্ষেত্রে 15 থেকে 1 মাসের মধ্যে আপনি সব কিছু কমপ্লিট করে দেশে চলে যেতে পারবেন। তার দেরি কিসের? ভিডিওটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। চলে আসছি। এখন আমরা যেটা করব, প্লে স্টোরে যাব। আপনার ফোনের প্লে স্টোর বা আপনার যদি আইফোন হয়ে থাকে তাহলে আইফোন অ্যাপ স্টোরে যাবেন। সেখানে গিয়ে এখানে বাস আপনি উপরে সার্চ বারে লাগবেন HRDS। ওকে, তা আমি এখানে সার্চ দিলাম, দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি দেখেন চলে আসছে। আসার পর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টলে দিলাম, ইনস্টল হয়ে গেল। আমরা এখন যেটা করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে, তো ওপেন করার পর একটু লোডিং হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, হাজার হাজার প্রবাসী ভাই অনেক অনেক উপকৃত হবে। তো এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে লগ ইন অ্যাজ গেস্ট। তো আপনি চাইলে দোনোভাবে লগ ইন করতে পারেন। দোনোভাবে লগ ইন করার সিস্টেম এক, আর উপরে লগ ইন করলে আপনি একবার লগ ইন করলে সেভাবে যাবে, নিচেরটা গেস্ট হিসেবে আপনি লগ ইন করবেন। ওকে, তো এইখানে আপনি আসার পর আপনি চাইলে এখানে লগ ইন করে নেবেন, বা আপনাকে ওইখানে যেইভাবে দেখিয়েছে আপনি সেইভাবে আপনার মন মতো আপনি যেটা আপনার সুবিধা হয়, হয় লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন, না হয় এখান থেকে গেস্টে গিয়ে গেস্টে লগ ইন করবেন, যেভাবে দেন। তারপর এখানে আপনার একামা নাম্বারটি দিতে হবে। একামা নাম্বারটি দেওয়ার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি যদি একটু আপনাদেরকে মার্ক দিয়ে দেখাই সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখান থেকে কলমটা দিয়ে মার্ক দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে। এইখানে আপনারা একামা নাম্বারটা দিবেন এবং যখন আপনি একামা নাম্বারটা দিবেন এই নেক্সট অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আমার একামা নাম্বার এবং এটা দিয়ে আমি এখানে নেক্সট করে নিচ্ছি। নাফাত আসবে, নাফাতের 32 যে নাম্বারটা সেটা আমরা এখন ওকে করে দিব নাফাত থেকে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য। প্রত্যেক প্রবাসীকে আমি তাই বলি যে বারবার আপনি এই নাফাত অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করবেন। এটা আপনার সব কিছুর জন্য আপনার সিকিউরিটি দিবে, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তো আমরা নাফাত থেকে আমাদের কানেক্টটা নিয়ে নিয়েছি। এখানে বলছে ওয়েলকাম, সেট আপ ইউর অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন, অ্যাপসারেরটা দেওয়া কোনো জরুরি না, যে কোনো একটা নাম্বার দিলে হবে। জাস্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এই কোডটাতে আমি মার্ক দিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিই। ওকে, তো এখানে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসছে, যে কোডটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। ওকে, এখানে দেখেন গেস্ট স্টার্ট, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারটা সেটা ওকে হয়ে গেছে। এখন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। ওকে, এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখেন নিচে যে সার্ভিস যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন এখানে গোল করে এই সার্ভিস অপশনটা আমি মার্ক দিয়ে দিয়েছি। জাস্ট এই সার্ভিস অপশন একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনার মাঝে এরকম আসবে লেভেল লো, ভায়োলেশন, ফ্যামিলি কনসিডারেশন, কমপ্লিট বা কমপ্লেন্ট রিকোয়েস্ট। তো আমরা কমপ্লেন্ট রিকোয়েস্টে ক্লিক করবো, যেহেতু আমরা রিকোয়েস্ট করবো আমাদের এক্সিটের জন্য, দেশে যাওয়ার জন্য, ফ্রিতে, কোনো টাকা লাগবে না এবং এইখানে কিন্তু খুব দ্রুত কাজ হয়। ওকে, তো এখানে ক্লিক করার পর স্টার্ট এ নিউ রিকোয়েস্ট, এটাতে ক্লিক করে দিব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই অনেক উপকৃত হবে। সার্ভিস টাইপ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা দিব রিকোয়েস্ট, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এইখানে যেটা আসবে সেক্টর, কোন সেক্টরে আপনি কাজ করি, এখানে ক্লিক করার পর আরবি আসবে, কারণ ইংলিশ আসবে। আপনি উপরেরটা দিয়ে দিবেন। উপরেরটা হচ্ছে আমরা যারা লেবার আছি তাদের জন্য, আর নিচেরটা যারা আছে তারা দিবে। তো আমাদের সেটার দরকার নেই, আমি একটু মার্ক দিয়ে দিই। এই যে উপরের যেই ঘরটা আছে জাস্ট এটাতে সিলেক্ট করে দিবেন। যদি আপনি আরবি না বুঝেন সমস্যা নেই।
এইখানে সিলেক্ট করার পর এখানে আবার আসছে রিকোয়েস্ট ডিটেলস সার্ভিস, আমরা এখানে ক্লিক করব। আমরা কিসের জন্য এটা আবেদন করব, আমরা কমপ্লিট রিকোয়েস্ট করব কম্পিটিশন আমাদের এক্সিটের জন্য, যার কারণে আমি মার্ক দিয়ে দিই একবারে প্রথম যেইটা আছে আমরা এটাতেই আমরা এখান থেকে ক্লিক করে দিব লেবার হিসাবে। ওকে, তো এইখানে ক্লিক করার পর এইখানে হচ্ছে কমপ্লিট টাইপ বা কমপ্লেন টাইপ, আপনি যেই জন্য কমপ্লেন করেন এখানে একটাই আসে, কারো আবার ইংরেজি হলে আবার দুইটা চলে আসে, আপনি দুইটা দিয়ে দিবেন। তো যাই হোক, এখানে আসার পর এখানে হচ্ছে রিজন, এই রিজনটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি কোন এরিয়াতে আছেন, আপনার মালিক কোন এরিয়ার। আপনি যদি আপনার মালিক যদি রিয়াদ এরিয়ার, কিন্তু আপনি যদি জেদ্দা দিয়ে দেন তাহলেও হবে না। প্রত্যেকটা এরিয়ার দেখেন রিয়াদ, দাম্মাম, জেদ্দা, জিজান সব নাম কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে সিটি, আপনি কোন সিটিতে আছেন সেই সিটিটা এখানে সিলেক্ট করবেন, করার পর এগুলো সব কিছু যখন হয়ে যাবে তখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে সবচেয়ে মূল বিষয় একটু লক্ষ্য রাখবেন, এইখানে একটি ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। আমি অলরেডি লিখে রাখছি, এটা পেস্ট করে দিচ্ছি। আমি এখানে লিখছি যে মাই একামা হ্যাজ এক্সপায়ার, অর্থাৎ আমার একামা এক্সপায়ার হয়ে গেছে। আই এম নট ক্লেম এনি ডেস ফর মাই কোম্পানি, অর্থাৎ আমার কোম্পানির উপরে কোনো ধরনের হিসাব কিতাব বা কোনো কিছুই নেই, কোনো কমপ্লেন নাই, কোম্পানির বিরুদ্ধে কোনো ক্লেম নাই। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আই হ্যাভ নো পেন্ডিং কেস, অর্থাৎ আমার বিরুদ্ধে বা আমার একামার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো জরিমানা নাই, কোনো মামলা নাই, কোনো ট্রাভেলস। তাই আমি এখানে তাদের জন্য এখানে আমি ফাইনাল এক্সিট ভিসার জন্য আবেদন করছি। জাস্ট সেটা আপনি আপনার মন মতো আপনার যেটা মন চায় আপনি সেটা লিখে দেবেন। তারপরে এখানে আপলোড ফাইলে ক্লিক করে ওই যে প্রথমে ভিডিওতে দেখিয়েছি যে দুইটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এই যে দুইটা পিকচার, এই দুইটা পিকচার এখান থেকে ক্লিক করে আপনি সেখানে দিয়ে দিবেন। তো এখানে যখনই দুটো পিকচার অ্যাড হয়ে যাবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে আরেকটি স্ক্রিন চলে আসবে, সেখানে আপনি আগে দেখাবে আপনি সব কিছু ঠিক আছে কিনা, তখন আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আপনাকে যেটা হবে এখানে হচ্ছে টুইস্ট, আপনার দূতাবাস থেকে যখন আপনি আবেদন করেন তখন কি হয়, প্রায় 7 মাস 8 মাস কারণ 9 মাস এরকম হয়ে যায়, কিন্তু আপনি এর মাধ্যমে আবেদন করলে মাত্র 15 থেকে 1 মাসের মধ্যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো যখন আপনার এইটা হয়ে যাবে তখন আবেদন করার 15 থেকে 1 মাসের মধ্যে আপনার মোবাইলে একটি SMS আসবে এবং সেখানে আপনাকে বলা হবে যে অমুক তারিখে অমুক সময় আপনি এই জাহাজতে যাওয়ার জন্য গিয়ে সেখানে আপনার বাকি কাজগুলো হবে। এখন জাহাজতে যদি আপনি যেতে চান আপনাকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলে ওইখানে আপনার ফোনে যে SMS-টা আসছে যে আপনাকে অমুক তারিখে অমুক সময় যাওয়ার জন্য, আপনি সেম ডেটটা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বুক করে নেবেন।